হ্যালো গাইস, আমি দীপেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। তো এখন আমি এই ভিডিওর মধ্যে অনেকগুলো বিষয়কে নিয়ে কিন্তু কথা বলবো। সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে কি ফাইনালি দ্য কিং কে নিয়ে, অর্থাৎ এসআরকে দ্য কিং, যে প্রজেক্টটাকে নিয়ে আমরা অনেক অনেক এক্সাইটেড আছি। এবং এই পার্টিকুলার প্রজেক্টটা অনেক দিন পর ব্রেক নিয়ে আবার এসআরকে কিন্তু ফিরছে বড় পর্দাতে। এবং সুহানা খানের একটা কিন্তু বিরাট বড় ডেবিউ কিন্তু এখানে হবে হবে এবং মুম্বাইয়ের ফাইনালি ফাইনালি যে আপডেটটা পাচ্ছি আমরা, যে মুম্বাইয়ের মেহবুব স্টুডিওতে কিন্তু কোথাও গিয়ে দ্য কিং এর ফার্স্ট যে স্কেডিউল তার কিন্তু শুটিং শুরু হয়ে গিয়েছে। মুম্বাইয়ের মেহবুব স্টুডিওতে কিন্তু দ্য কিং এর একটা কিন্তু ফার্স্ট স্কেডিউলে কিন্তু শুটিং স্টার্ট হয়ে গিয়েছে। এবং দেখা যাক এখানে সিদ্ধার্থ আনন্দ এসআরকে কে আরো নতুন কিভাবে প্রেজেন্ট করতে পারে। তো আমি সব থেকে বেশি কিন্তু এক্সাইটেড আছি এইরকম জনরায় এসআরকে জাস্ট কিন্তু ফাটিয়ে দেয়। এইরকম একটা ক্যারেক্টার, গ্যাংস্টারের যে ক্যারেক্টার, সেখানে কিন্তু এসআরকে জাস্ট টপ নচ কিন্তু কোথাও কি পারফরমেন্স দেয়। দেখা যাক এখানে সুহানা খানের ডেবিউটা কিরকম কি হয়। সেকেন্ডলি কথা বলবো আরো একটা এসআরকে নিউজকে নিয়ে, এবং এসআরকে এর পাঠান টু। তো পাঠান টু কিন্তু আসছে, এবং পাঠান টু ওয়ার টু এর পরে, অর্থাৎ দ্য কিং এর কাজ শেষ হলে কিন্তু পাঠান টু এর কাজ শুরু হবে, এমনটা আমরা কিন্তু খবর পাচ্ছি। তো ওয়াইআরএফ পাঠান যতটা ম্যাসিভ স্কেলে হয়েছে, পাঠান যতটা কোথাও গিয়ে বড় স্কেলে শুট হয়েছিল, তার থেকেও বড় গ্র্যান্ডার, তার থেকেও বড় ল্যাভিস একটা স্কেলে কিন্তু পাঠান টুকে নিয়ে আসা হবে, এমনটা কিন্তু হতে হতে চলেছে কোথাও গিয়ে। তো সেক্ষেত্রে পাঠান টু যে ম্যাসিভ স্কেলের শ্যুটটা হবে, তো সেইখানে কোথাও গিয়ে ম্যাক্সিমাম যে পোর্শন সেটা চিলিতে নাকি শ্যুট হওয়ার কথাবার্তা চলছে। এবারে দেখা যাক এটা কতটা জেনুইন খবর, এটা আমরা এখনো অব্দি কিন্তু কেউই শিওর নই। এই খবরটা উঠে আসছে যে ম্যাক্সিমাম যে শ্যুটটা সেটা কিন্তু চিলিতে হতে চলেছে। এবারে দেখা যাক। চিলি ভীষণ সুন্দর একটা জায়গা, এবং সেখানে যদি পাঠান টু এর শ্যুটটা হয় তাহলে কিন্তু দারুণ দারুণ কিন্তু কিছু হবে। দেখা যাক কি হয়। তৃতীয়ত তৃতীয়ত কথা বলবো শাকিব খানের আপকামিং প্রজেক্ট তাণ্ডবকে নিয়ে। তাণ্ডবের যে টিজার কবে আসতে পারে এটাকে নিয়ে কিন্তু একটা হিউজ রকমের কিন্তু একটা মতবিরোধ সৃষ্টি হয়েছে, যে রায়ান রাফি তাণ্ডবের ঠিকঠাক করে প্রমোশন করছেন না। রায়ান রাফি তাণ্ডবকে নিয়ে জাস্ট ছেলে খেলা করছে। প্রোডাকশন হাউস তাণ্ডবের প্রমোশন ঠিকঠাক করে করছে না। এবং কোথাও গিয়ে তুফানের ক্ষেত্রে যে স্ট্যান্ডার্ডের প্রমোশনটা হয়েছিল, সেই স্ট্যান্ডার্ডের প্রমোশনটা কিন্তু তাণ্ডবের ক্ষেত্রে হচ্ছে না। এই স্টেটমেন্টগুলো কোথাও গিয়ে কিন্তু আমাদের সামনে কিন্তু উঠে আসছে। তো সেক্ষেত্রে যেটা আমার মন বলছে, যে তাণ্ডবের টিজার এই সপ্তাহের মধ্যে কিছু একটা এক্সক্লুসিভ আপডেট আমরা পেতে চলেছি। তার কারণটা হচ্ছে কোথাও গিয়ে আহ আহ, তাণ্ডবের রিলিজ কিন্তু খুব কাছাকাছি কিন্তু কোথাও কি এগিয়ে আসছে, এবং এই মুহূর্তে যদি টিজার নিয়ে আসা হয় তাহলে সেটা কিন্তু কোথাও গিয়ে আহ তাণ্ডবের ক্ষেত্রে একটা খারাপ একটা দিক হবে। দেখা যাক কি হয়। আমি আশা করছি যে এই সপ্তাহের মধ্যেই হয়তো তাণ্ডবের কোনো একটা আমরা এক্সক্লুসিভ ধামাকা আপডেট কিন্তু পাবো। তোমাদের কি মতামতের সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।